হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সামনে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, অনেকে আছেন যারা অনলাইনে জব খুঁজতেছেন। তো আমরা যখন কোনো ব্রাউজিং করি তখন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের অ্যাড চলে আসে, যে বিডি জব, এখান থেকে আপনারা জব পাবেন। তো বিভিন্ন ধরনের সাইট কিন্তু চলে আসছে, বা বিভিন্ন সাইটের অ্যাড আমরা দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি চাকরি খুঁজি, সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে যেয়ে কিন্তু আমরা এখান থেকে চাকরির খবর বা চাকরির নিউজ সম্পর্কে কিন্তু আমরা সার্চ করি, অথবা আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হই। তো ফ্রেন্ডস, এইসব গ্রুপে আমরা জয়েন হওয়ার পর আমরা এখানের থেকে বিভিন্ন ধরনের সাইট কিন্তু দেখতে পাই। তো অনেকগুলো আছে ফেক, অনেকগুলো আছে আবার লিগেল। তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোনগুলো ফেক এবং কোনগুলো লিগেল। তো ফ্রেন্ডস, এছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করব, মানে আমি যে জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনারা যদি প্রকৃতপক্ষে রিয়েল জব খোঁজেন, সেই ক্ষেত্রে একটি অ্যাপস নামিয়ে নেবেন। সেই অ্যাপসটার নাম হচ্ছে বিডি জবস। তো এইখানে আপনি আইডি খুলতে পারবেন। আইডি খুলে আপনার সিভি, তারপর আপনার কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, নাম, ঠিকানা যা আছে সব কিছু অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এছাড়াও আরেকটা আছে জব বিডিস। তো জবস বিডি, তো এই অ্যাপসটার কাজ কি? তো আপনারা প্লে স্টোরে জবস বিডি লিখলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জবস বিডি লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসছে। তো এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা জাস্ট এটা ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের সামনে ধরুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি, বেসরকারি, তো এবং পড়াশোনার পরীক্ষার ফলাফল, বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আপনারা আপডেট এই অ্যাপসে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা যদি সরকারি জব খুঁজি, দেন এইখানে সরকারিতে ক্লিক করে দিব। আর বেসরকারি জব খুঁজলে বেসরকারিতে ক্লিক করে দিব। জাস্ট আমরা এখান থেকে সরকারিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য জব রয়েছে এবং প্রতিনিয়ত আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে। আর এই অ্যাপসটাতে আপনি যখন ব্রাউজ করবেন তখন কিছুক্ষণ পর পর অ্যাড আসবে। তো সেই অ্যাডটা আপনারা স্কিপ করার সময় কেটে দিবেন। আর এখান থেকে নতুন একটা জব আসলে এখানে অ্যাডভান্স মোড, তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনগুলো অন করা আছে। তো আপনারা এই সাইটটা নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে হবে কি, যে কোনো একটা চাকরির নিউজ যদি আসে, সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এখান থেকে আমরা সরকারি জবের মধ্যে যদি ক্লিক করে দিই, তাহলে এখানে সরকারি যেসব সার্কুলারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমি ধরে নিলাম আজকে হচ্ছে 22 তারিখ। তো আজকে 22 তারিখ, 23 তারিখ বা 24 তারিখ বা এরপরে অন্য কোনো একটা সময় যদি আবার সার্কুলার আসে, সেই ক্ষেত্রে উপরে শো হবে। আপনার হাতে তো নোটিফিকেশন যাবে, প্লাস এই নিউজটার উপরে শো করবে। আর এইগুলো আস্তে আস্তে পাস্ট হয়ে যাবে। তো আপনি এই নিউজগুলোতে যদি ক্লিক করে দেন, তাহলে ইন ডিটেলস সব কিছুই আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 116 জনকে, মানে 116টা পদে বাংলাদেশে পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ। তো ব্যাটালিয়ন নিয়োগ করবে, এটা কিন্তু যে আপনার একটা পত্রিকা থেকে কিন্তু এই নিউজটা নেওয়া। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনারা যখন এভাবে ক্লিক করবেন, তো আপনাদের সামনে কিন্তু ইন ডিটেলস সব চলে আসবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাকরির ক্যাটাগরি আছে, পদের সংখ্যা আছে, তারপর কত দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, ইন ডিটেলস সব কিছু কিন্তু এখানে রয়েছে। আপনারা এগুলো কিন্তু লিগেল। তো এছাড়াও আমি কিছু গ্রুপ দেখেছি ফেসবুকে, যেগুলোতে আসলে নিয়োগ দিচ্ছে না, তারা এক চাকরির কথা বলে অন্য আরেক চাকরি করার জন্য উদ্বুদ্ধ করছে। এবং কিছু কিছু সিকিউরিটিস কোম্পানি রয়েছে, সেগুলো কিন্তু এরকম যে মানে অফিস সহায়ক হিসাবে জবের কথা বলে তাদেরকে নিয়ে গার্ডের চাকরি করতে বলে, বা বড় বড় পদ দেখিয়ে যা ছোটো ছোটো কাজ করতে বলে। তো এরকম প্রতারণার কিন্তু অনেকে পড়ছে। তো আমি কিন্তু অনেকগুলো অফিসও ঘুরে দেখেছি কোনটা কী অবস্থা। তো সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি, আপনারা যদি সঠিক অর্থে জব খোঁজেন বা চাকরি করতে চান, সেই ক্ষেত্রে এই জবস বিডি এই অ্যাপসটা নামিয়ে নেবেন। এই অ্যাপসটা নামিয়ে তো যেই জব করছেন সেই জব ইন ডিটেলস পড়বেন, পড়ার পর আপনারা ওইখানে অ্যাপ্লাই করার সিস্টেম সব কিছুই লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর কী ধরনের ভিডিও আমি কমেন্ট করে জানাবেন। তো আমি একটু অসুস্থ ছিলাম, তাই এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো কন্টিনিউ আবার শুরু করব। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।